প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় অবস্থান করছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই আজিমপুর ভয়ানক বাগানের তান্ত্রিকের সেই আসনের মধ্যে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পাশে হলো শিবনাথ তান্ত্রিক, আর এই পাশে আছেন হলো সুমন ভাই। আসসালামু আলাইকুম। আর এই পাশে শাওন। আসসালামু আমি আলাইকুম। আকাশ। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, আপনারা সবাই দোয়া করবেন যেন সেই বাচ্চাটা যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে কিংবা তার বাবা মার কাছে ফিরে যেতে পারে। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না। ঠিক আছে, তোমরা যেহেতু দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থানে রোদের কবিতা করবেন এবং যে কারো যদি অধিকারী তান্ত্রিক তাকে আমরা ধরছি, যাই হোক তার মাধ্যমে যাতে আমরা এই বাচ্চাটাকে বাঁচাতে পারি, সবাই দোয়া করবেন। ঠিক আছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি, সেই পাবনা জেলা মোলাডলি ইউনিয়ন আজিমপুর যে বাগানটা। আমি ছেলেটার বাসায় থেকে আমি গোল তার সেই বাগানে ছেলেটার বাসায় থেকে সেই বাগানে আমি নিয়ে চলে আসছি। আমাকে ওই জিন্নাতটা 3 দিন সময় দিয়েছিল। 3 দিন সময় দিয়েছিল, এখন পর্যন্ত ছেলে সুস্থ হয় নাই। তার বাবা মা, তার আত্মীয় স্বজন মানে কি বলবো, ভেঙে পড়ছে, মানে একদম অসহায় হয়ে পড়ছে। এই কারণে আপনারা হয়তোবা দেখছেন যে বিগত 2 দিন করলে আমি লাইভে আসি নাই, কারণ এই ছেলেটার জন্য। কারণ এই ছেলেটা এখন পর্যন্ত সুস্থ হয় নাই এবং যে মানবতার কথা ছিল সেই মানবতাও আমি সম্পন্ন করতে পারি নাই। এখন আমি এই ছেলেটাকে আজকে আমি সেই জায়গাতে নিয়ে আসছি এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন সেই তান্ত্রিক শিবনাথ যে তান্ত্রিকটা, সেই তান্ত্রিক করলে আমার বাম পাশে বসে আছে। এখন আসলে কি জন্যে, কোন কারণে ছেলেটা সুস্থ হচ্ছে না এখনো, আর একটা কথা বলতে কি এখনো আমি মানবটা মানে পূরণ করতে পারি নাই, সেই কারণেই কি না ছেলেটা সুস্থ হচ্ছে না। এই জন্যে আমি তার শিবনাথ তান্ত্রিক সহকারে এখানে নিয়ে আসছি যে তার অনুসারী যে জিন্নাত আছে তার মাধ্যমে আসলে আমি জানবো যে এই ছেলেটার সমস্যা কি, মানে কোন কারণে সুস্থ হচ্ছে না, মানে মানবতার কারণে না অন্য কোনো কারণে। যাই হোক, আপনাদের কাছে বারবার একই কথাই বলেছি আমি যে ভাই, যে যেখানে থেকে আপনাদের লাইভটা দেখতেছেন, আসলে এই ছেলেটার বাবা খুবই গরিব, খুবই দরিদ্র। যাই হোক, ছেলেটার জন্য দোয়া করেন যাতে দ্রুত আমি যাতে সুস্থ করতে পারি, কারণ তার মানবটা করলে এখনো পূরণ হয় নাই। কারণ তার মানব হিসাবে আমাকে বলে গেছে যে একটা গরু লাগবে, কারণ এই ছেলেটাকে যদি বলি দেয়, এই ছেলেটাকে যদি বলি দিত তাহলে শিবনাথ তান্ত্রিক কালো জাদু শক্তির অধিকারী হইতো, কিন্তু দিতে পারে নাই। একমাত্র আমি বাধা দিছি, আমি ধরে ফেলেছি আল্লাহ ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমি দেখব যে তার যে অনুসারী জিন্নাত আছে সে কি বলে। ঠিক আছে কবিরাজ সাহেব আর তান্ত্রিক সাহেব, আপনাদের কার্যক্রম শুরু করেন। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন যে আসলে ঘটনাটা কি। আর আমরা এই নির্জনে আসার একটাই কারণ যেহেতু আশেপাশে আত্মীয় স্বজন ভেঙে পড়ছে, আমরা যদি নির্জনে না আসি আমাদের কার্যক্রম করতে পারবো না এবং বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। এই জন্য আমরা নির্জনে একটা অবস্থান করছি বাগানে। আল্লাহ আকাশ লাইটটা একটু আলো পরে কি হতো।
ধূপ কোথায়? কিছু লাগবে তান্ত্রিক সাহেব? ধূপ আছে? দেখো তো। আচ্ছা, ঠিক আছে, আপনি কার্যক্রম চালান, আমরা ব্যবস্থা করছি। সুমন, আকাশ, জি গুরুজি। তোমার সামনে আসো। বাহ, সামনে আসো। সাউন্ড কোথায়? সাউন্ড আছে পিছনে। তুমি আসো। ও ধূপের ব্যবস্থা করছি, আসো, ঠিক আছে, ব্যাগের থেকে নিয়ে আসো। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আজকের আসনটি খুবই ভয়ঙ্কর এবং আমাদের আজকে এই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা আছি এবং জীবন মরণ প্রশ্ন। সেই বাচ্চার ফ্যামিলি আসলে কি অসহায় পড়ে গেছিলো এবং এই বাচ্চাটাকে এমন অবস্থা দেখে তারা অনেকে আসলে ভেঙে পড়ছে। আসলে এটা আসলে বোঝানোর মতো না। না, একই পাইনি। ঠিক আছে, তো ভিউয়ার্স, তান্ত্রিক সাহেব, তুই তোর কার্যক্রম গুলো চলা। আমাদেরকে বলবেন আপনাদের কি 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 প্রয়োজন। অনুসারী হ্যাঁ। জিন্নাত আছে, তুই তাকে হাজির কর আমার সামনে লিয়ে আয়। আমি একটা কথা বলবো। বলছিলাম যে তাকে বলেন যে তার যা যা দরকার আমাদেরকে বলতে। তোর কি আর কোনো কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না। এখন কথা হচ্ছে, আমি তার উপরে যে এই সন্তানটার উপরে যে আমি কালো জাদু প্রয়োগ করছি, জি হ্যাঁ বল। সেখানে আমার তো একটা জিন্নাতের হাত আছে, তো জি, আমি এখানে কিচ্ছু করতে পারবো না। আমার জিন্নাতটাকে হাজির করা দরকার। মানে ওই সেক্ষেত্রে- জিন্নাতটাকে হাজির না করা পর্যন্ত মানে তুই কিছু করতে পারবো না। না। তো তাহলে সেক্ষেত্রে তুই- আমার একটা ছেলেকে দরকার, ও, আপনি ওখানে বসতে বলেন। তার মানে একটি মানব সন্তানকে দরকার। তো ভিউয়ার্স, আসলে সবাই আপনারা জানেন, অবগত আছেন। তো যাই এটা- হোক, সমন, তুমি আসনে সম্মান করে ওই আসনের মধ্যে প্রবেশ করে ওখানে বসো। গুরু সময় ভাই তো কোনো ক্ষতি হবে না ভাই। কারো কোনো ক্ষতি হবে না, আমি তো আছি। আমরা সাবধানে। আল্লাহু আকবার, আল্লাহ। তুমি ওখানেই থাকো।
আমাকে কেন ডাকছো তুই? আপনাকে ডাকার কারণ আপনাকে নিয়ে যে আমি কালো জাদুর যে এই ছেলেটার উপরে যে কালো জাদুগুলো প্রয়োগ করছি, ঠিক আছে? এখানে আপনি ছাড়া আরে একে রে কেন? একে কেন বলে জাল করিস না তুই? আমার কথাটা শোনেন। আপনি আমার কথাটা ভালোভাবে শুনেন। আমি আপনাকে বলি কাহিনী, ঠিক আছে? আল্লাহু আকবার। শাওন, তুমি আমার পাশে থাকো। আমার পাশে আছে কবিরাজ। হে এত মানুষকে কবিরাজ আর তার সব টিমের সবাই আছে। তো তুই এই পৃথিবীর শক্তিশালী অধিকার লাভ করতে চাসনি কালো জাদুর? চেয়েছিলাম, কিন্তু আমি এখন আর চাচ্ছি না, ঠিক আছে? আপনি কি চান যে আমি মারা যাই? না, আমি চাই না। আরে তোর পাশে কে? উনি কবিরাজ। আপনি আমার সাথে কথা বলেন। ও কিসের কবিরাজ? এখানে কেন? আমাকে কেন বলে দিস নাই তুই? আমি শক্তিশালী হব। বলি দিতে চেয়েছিলাম, কিন্তু আপনিও জানেন সে আমার কাজ চলমান যখন, সেই সময় উনি গিয়ে আমার কাজে বাধা দেওয়ার কারণে আজ আমি এখানে। আমি সব জানি। এ তাহলে বাধা দিছে। এখনো তুই একে শেষ করিস নাই কেন? তোর কাছে যে বাধা দেয়। এখন কথা হচ্ছে, আপনি কি চান যে আমি মারা যাই? তাহলে আপনি আমার কথা শুনেন। কতই যেটা যেটা বলবো সেটার সাথে উত্তর দিবেন। অবশ্যই বল। এই যে যে ছেলে সন্তানটা দেখতেছেন, তাকে তো আমি আপনার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য নিয়েছিলাম, ঠিক আছে? তো একে এখন সুস্থ করতে হবে। জীবনেও সম্ভব না, কোনোদিনও না। সম্ভব করতে হবে এই এটা। আমরা জিন্নাত। এটা সম্ভব করতে হবে, যে কোনো মূল্যে সম্ভব করতে হবে। একে শেষ করে দেব যদি বলিদান না দিস। যাক শোন, তুই আমার সাথে কোনো ছলনা কথা বলিস না। শোন, আমি কই তোকে এখনো জীবিত রাখছি, কারণ কি জানিস? এই ছেলেটার বাবা মার মুখ বলে তাকালে আমি ধৈর্য ধরে থাকতে পারতেছি না। এই কারণে এখনো তুই জীবিত আছো, কারণ জীবিত একমাত্র একটা কারণেই আছো যে আমার মানুষ, তুই মানুষ, কিন্তু তুই খারাপ কাজগুলো করিস, আমি ভালো কাজগুলো করি, কিন্তু তারপরেও তুই এই তোর চাইও শক্তিশালী। তুই এই পৃথিবীর সব শক্তিশালীর অধিকার যদি হতে থাক, একে বলিদান করে। একে বলিদান দিতে হবে। আপনি আমার কথা শুনেন। একে এখন সুস্থ করতে হবে। সুস্থ করতে হলে কি কি করতে হবে একটু আমাদের জানান। তোর এখানে ও কি করে? ওকে বের করে দে। আমি উনি এখানেই থাকবে, তাহলে আপনি ওনার সাথে কথা বলেন। আমি তোকে বলতেছি, শোন, তুই তাকে বল, আমি তোর অনুসারী জিন্নাতের সাথে আমি কথা বলতে চাই। ঠিক আছে। আপনি তার সাথে কথা বলেন। তুই কি খবর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি বুঝতে পারিছি যে আমি যে আপনাকে সালাম দিছি যে কতটুকু প্রভাব পড়ছে, কারণ আপনারা যে কাজগুলো করেন আর আপনি যে ধর্মের আর যাই হন, মানে আপনি তো শয়তানদের অনুসারী, এই জন্য সেই প্রভাবটা আপনার উপর গিয়ে পড়ছে। এখন আমার কথা শুনেন। তুই কি খবর? হ্যাঁ, আমি যে কথাগুলো বলি শুনেন। এই যে তান্ত্রিকের কথায় তান্ত্রিককে শক্তি লাভ করে দেওয়ার জন্য যে আদেশ করেছেন আপনি, হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালীর অধিকারী হবে ও।
মানে সব থেকে কালো শক্তির অধিকারী হবে। হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন যে একটা সন্তানকে তার মায়ের কোল থেকে তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আসা কতটুকু কঠিন, মানে কতটুকু তুই জানিস না শক্তিশালী লাভ করতে লাগলে আমাদেরকে একটা করে কোমর দিতে হয়, তুই জানিস না? সেটা আমি জানি যে আপনাদের মতন জিন্নাতদের যে মানে যাকে যার অনুসারী হন আপনারা, কারণ আপনাদেরকে একমাত্র হাতিয়ার হিসাবে ব্যবহার করে একমাত্র তান্ত্রিক যারা তারা, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে গেলে খারাপ কিছু করার। কিন্তু আমাদের উদ্দেশ্য ওটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে গেলে আমার মানব জাতিকে খারাপের হাত থেকে বাঁচানোর। কোনোদিন সম্ভব না। একে আমার লাগবে, একে আমার লাগবে, তাহলে আমি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবো। আমার সাথে ভালোভাবে কথা বলেন, একে তো এখন আর আপনিও পারবেন না এবং আপনার যে তান্ত্রিক গুরু সেও পারবে না। কি করতে হবে বল? এখন আমি যেটা বলি শোনেন, এই ছেলেটা আমি যখন এই জয়নগর বাগান থেকে উদ্ধার করি, সেখান থেকে ছেলেটার জ্ঞান এখন পর্যন্ত ফিরে নাই। এখন এই ছেলেটা সুস্থ করার জন্য কি করা লাগবে সেই কথাটা বলেন। আপনি কি জানেন যে আপনার এই যে তান্ত্রিক, এই তান্ত্রিককে বলে আমি নিমিষে শেষ করে দিতে পারি, নিমিষে একদম। তোর প্রক্রিয়া তুই খাটাই ছেলের প্রতি। আমি আজকে 2 দিন যাবত এই ছেলের বাসায় থেকে কোনো ঠিকা যাই নাই, কোনো কাজে যাই নাই, কোনো প্রোগ্রামে যাই নাই, কারণ এই ছেলের তার কাছেই ছিলাম আমি কইল। কারণ তাদের বাবা মা শুধুমাত্র এই ছেলের একমাত্র হাত পাও শুধু কোন রকম লড়াতে পারে, এছাড়া ছেলেটা কথাও বলতে পারে না। এই 2 দিনে এইটুকু হয়েছে যে এই ছেলে হাত লড়াতে পারতিছে, পাওটা লড়াতে পারতিছে। তুই জানিস না আর ওকে বলিস নাই, তুই যত কাজ করছো আমাকে দিয়ে, আমাকে কি দিতে হয় তুই ওকে বলিস নাই। আপনি ওনার সাথে কথা বলেন, উনি কি বলে এটা শুনেন আপনি। আমার কথাগুলো আপনি শুনেন, না হলে কই শোনেন, আমাকে কঠোর হতে বাধ্য করেন না, আমি কই শেষ করে ফেলাবো কই। আপনি যে ভাবতেছেন আপনার সাথে ভালো করে কথা বলতেছি এতে আপনি অনেক না, কারণ যে আপনি যে এই জগতের তান্ত্রিকের অনুসারী জিন্নাত সেইটা করলে আমি দেখবো না নি। আমার যদি কোনো মানব জাতির কোনো ক্ষতি হয় এমন কোন জিন্নাতদের ক্ষমতা নাই যে আমার মানব জাতির ক্ষতি করে। তোর ওই যে ক্ষমতা আছে আমাকে শেষ করার, কিন্তু আমাকে তুই যে শেষ করলে এও শেষ হয়ে যাবে। এই জন্যই কিছু করি নাই, তোর তান্ত্রিক গুরুকে কিছু করি নাই। শোনেন, এখন আমি বলি কোন প্রকার, কারণ এখানে আমারও যাই হোক একটা মানতের ব্যবস্থা করতে বলেছিল, সেটা হচ্ছে গেলে আপনাদের যে অনুসারী, আপনার যে জিন্নাত আছে অনুসারী, সে আমাকে বলেছিল যে একটা গরু বলিদান দেওয়া লাগবে, কিন্তু আমি পারি নাই। এখন হ্যাঁ, এখন পর্যন্ত সম্পন্ন করতে পারি নাই। এই কারণে ছেলেটা মানে সুস্থ হচ্ছে না, না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই, জানের বদলে জান দিতে হবে। জানের বদলি জান দিতে হবে? আমি তো চাচ্ছি যে মানে কোনো কিছু দিতে পারবো না, এমনকি আমি যে অর্ডার দিছি, কারণ তার মানে এই ছেলের বাবা অতি দরিদ্র একজন, মানে কি বলবো, তার কিচ্ছু নাই, একদিন খায় 2 দিন না খায় থাকে, এরকম পরিস্থিতি তার ছেলের বাবার। আমি চাইলে বলে তান্ত্রিককে একবার মেরে ফেলতে পারি, একবার শেষ করতে পারি, কিন্তু না, কারণ আপনারা পাপী হতে পারেন, আমি পাপী হব না, কারণ জীব হত্যা, মানব হত্যা মহাপাপ। আমি চাই না যে সেও মানুষ, আমি তাকে হত্যা করি। তোর প্রক্রিয়া তুই কর, তারপরে আমার যেটা ওটা দিবি, তাহলে সুস্থ হয়ে যাবে। আপনি জানেন আমি এর উপরে আমার যে কালো জাদুটা প্রক্রিয়া করছি, আপনি আমার সেখানে আপনাকে ধরতে গেলে আপনি ডান হাত আমার, আপনাকে ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তুই জানিস, সব জানিস, আর আমিও জানি সব। একে সুস্থ করতে লাগলে একটা জানের বদলে জান দিতে হবে। আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনাকে, যে এই ছেলেটার অবস্থা দেখেন না, মানে শরীর যত দিন যাচ্ছে শরীরটা একদম মানে ধবধবে সাদা হয়ে যাচ্ছে, কারণ কি তার শরীরের
শরীরে যতটুকু রক্ত প্রয়োজন সেই রক্তটুকু গেলে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা যে আমার মানে কোনো কিছু করতে বাধ্য করেন না, কারণ ভালোভাবে এই ছেলেটাকে এখানে বাঁচবে একটাই শর্ত, তোকে বারবার বলতেছি আমি, জানের বদলে জান দিতে হবে। এখন আমি বলি শোনেন, আপনার জানের বদলে জান দিতে হবে, ঠিক আছে। আমি এখনো আমি বলেছিলাম যে আমি মানবটা সম্পন্ন করে ছেলেটাকে সুস্থ করব, কিন্তু তোর সময় আছে আজকে, আজকের দিন নাই, নাহলে মেরা দাঁড়িয়ে নিচ্ছি। মানে আজকের রাতখান সময় আছে। আমি এই তোকে বলে নাই? এই তুই আমার কথা শোন, তুই কি আমার মরণ চাস? তুই যদি আমার মরণ না চাস তাহলে কবিরাজের কথা শোন, ঠিক আছে? আমি তোর কথা শুনি, তুই নিজেও জানিস আমার খাদ্যর বিনিময়ে, তুই জানিস না খাদ্য হলে আমি জিন্নাত সব করতে পারি। এই শোন, দেখে ছেড়ে দে তোরা, যাই হোক আমার লাগবে। আমার কথা শোনেন। আমি কল না হলে তান্ত্রিককে শেষ করে ফেলাবো। আমার কথা না শুনলে ওকে একদম শেষ করে ফেলাবো। ওকে মারিস না, ও আমাকে বাঁচাই রাখছে এতদিন, ও খাদ্য দিতে, ওর জন্য আমি এত শক্তিশালী। তাহলে আমার কথা শুনেন, না হলে আমি এই জগেলের তান্ত্রিককে শেষ করে ফেলাবো। আমি যদি লুটি, আমি শুধু বাঁচাই রাখছি তাকে, সন্তানটাকে, যাতে আমি ভালোভাবে তাদের বাবা মায়ের কাছে ফিরাই দিতে পারি। কারণ এর শরীর আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তার যতটুকু শরীর এবং রক্ত থাকার কথা, আজকের দিনটার সময় আছে, আমাকে জানের বদলে জান দিতেই হবে। করে সাহেব, আপনি শিবনাথ তান্ত্রিককে শেষ করে ফেলেন না আমাদের। আমি শিবনাথ তান্ত্রিককে শেষ করে ফেলাবো। শেষ করে ফেলাবো। শিবনাথ এই তান্ত্রিককে আমার সম্ভব এই মুহূর্তে আমি তোর জন্য বলিদান দেই। কারণ আজ পর্যন্ত কোনো দিন না করলে আমি বহুত রকম জিনিস চাইছি, কোনো সময় দেয়নি। কিন্তু ওকে কিছু করিস না, ও আমাকে বাঁচায় রাখছে। যত শক্তিশালী আমি হচ্ছি ওর জন্য, আর যত কাজ করি ওর জন্য। তাহলে এখন আপনি বলেন যে এই ছেলেটাকে সুস্থ এবং মানে সম্পূর্ণ আগে যেরকম ছিল সেইভাবে তার বাবা মার কাছে আপনি করে দিবেন, তুলে দিবেন। দিতে পারি একটা শর্তে। হ্যাঁ বলেন। না হলে আমি আবারও বলতেছি, তান্ত্রিককে আমি শেষ করে ফেলাবো। আপনি জানের বদলে জান দিতে হবে, এটা শর্ত। আর তুই আমাকে মেরে ফেললে এ মরে যাবে। এই জন্যে কি জানেন আপনি, মানে আল্লাহর কসম করে বলতেছি যে এই কারণে এখন পর্যন্ত এও বাঁচিয়ে আছে, এই তান্ত্রিকও বেঁচে আছে এবং তার অনুসারী জিন্নাত গুলো বেঁচে আছে। তাছাড়া এতক্ষণ তাদেরকে আমি মনে করেন একবার শেষ করে ফেলাইতাম। কারণ আজ পর্যন্ত কোন জিন্নাতের ক্ষমতা হয় নাই যে আমার কাছ থেকে মনে করেন কোনো কিছু নিয়ে মনে করেন যায়, আজ পর্যন্ত হয় নাই। কিন্তু একমাত্র তার পরিবারের দিকে তাকা, তার বাবা মায়ের দিকে তাকায়া এই ছেলেটাকে নিয়ে এখনো আমি অসহায়ের মতো আছি, কিছু বলতেছি নি। মানে অন্য কোনো ভাবে কোনো কিছু যদি করেন, আমি এই মুহূর্তে তান্ত্রিককে শেষ করে দেবো। ওকে শেষ করলেও কিছু করার নাই, আমাকে শেষ করলেও কিছু করার নাই, কিন্তু এও শেষ হয়ে যাবে, এটা সত্য। আমাকে জানের বদলে জান দিতে হবে, তাহলে আমি একে ছেড়ে দেব। আমি আপনাকে বলি, আবার বলতেছি শোনেন। কারণ ছেলেটা 2 দিনে যেটুকু সুস্থ হয়েছে, শুধু হাতটা নড়াতে পারতেছে, তার পাটা নড়াতে পারতেছে না,
লড়াতে পারতেছে, তার মুখ দিয়ে কোনো কথা মানে জবানটা আসতেছে না। শুধু আসবে না, শুধু আপনি কোনোদিনও আসবে না। শুধু আমি এমন কোন প্রক্রিয়া নাই যে করি নাই, আমি মানে কি বলবো সবগুলো করছি, কিন্তু আমি একটা জায়গায় ব্যর্থ হয়েছি। সেটা এখনো আমার অনেকেই ভালোবাসার মানুষ আছে, আমি তাদেরকেও বলেছি যে তার বাবা একদম নিঃস্ব অসহায়, এই ছেলেটার পাশে আপনারা যেভাবে হোক, আমার কথা যে টাকা দিয়ে দরকার নাই, আপনারা দোয়া করে তার পাশে থাকেন, দোয়া করে তার পাশে থাকেন। কারণ আজ দেখেন এই শিশুটা, এই ছেলেটার যদি কোনো ক্ষতি হয়, একটা মায়ের বুক খালি হয়ে যাবে। টাকা পয়সা ধন দৌলত সবার ঘরেই আছে, সবার ঘরে আছে। টাকা পয়সা দিয়ে কি এই ছেলে, এই সন্তানটাকে কি আনতে পারবে কোনো থেকে আনতে পারবে না, আল্লাহ না চাইলে, আমাদের আল্লাহ তাআলা না চাইলে। আমাকে এখান থেকে ছেড়ে দে। যাই হোক, আমি আপনাকে বলি শোনেন, মানে আপনি মানে ছেলেটা যাতে জবানটা খুলে সেই ব্যবস্থা করেন। আপনি যে মানুষ চাচ্ছেন আমি সেটা দেবো, না হলে বলে জগন্নাথ তান্ত্রিককে আমি বলছি আমি বলছি একবার শেষ করে দেবো। একে আমি সুস্থ করে দেবো একটা শর্তে। হ্যাঁ বলেন, আপনার কি সত্য বলেন, আপনার সত্য। আগামীকাল 3টা পাটা দিতে হবে আমাকে। আগামীকাল 3টা পাটা দিতে হবে। আল্লাহ, কোন বিপদের মুখে আমি পড়ি, কোন সময় কোন বিপদ আসে, আসলে কি বলবো আমি। কারণ আমি হয়তো অনেকেই জানেন, অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি তো ইচ্ছা করলে মানে ধন সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন অনেক, কিন্তু আমি তো কোনো কিছু লেই না, জিন্নাতের দ্বারা কোনো কিছু লেই না। আমি কল আমারও অবস্থা হয়তো বা দেখা যাচ্ছে স্বাবলম্ব, আমি যদি কোটিপতি হইতাম তাহলে আমি এই ছেলেটার সবকিছুই দিতাম। আসলে আমার কথা কি বলবো, মানে অনেক জানেন যে ভাই আমি কোন পর্যায়ে কি অবস্থা, অনেকেই জানেন। আসলে আপনি শোনেন, যে 3টি পাঠা দেওয়ার কথা বলেছেন, যে 3টি পাঠা দেওয়ার কথা বলছেন, কারণ আগের অনুসারী জিন্নাত যে কথাটা আমাকে বলেছে সেটা দেওয়া সম্ভব না। আপনি যেটা বলেছেন 3টা পাঠা আগামী কালকের মধ্যে মানে দেব, না দিলে কি আমার কোনো ক্ষতি হবে, না দিলে কি আমার কোনো ক্ষতি হবে? এর ক্ষতি করে দেবো, এ বাঁচবে না। আল্লাহু আকবার। মানে এই ছেলেটা বাঁচবে না? না, ও আর সময় ছিল এই রাতটা। আমার জানটা নিয়ে এলেন আপনি, আমার জানটা নিয়ে এলেন আপনি, তবে এই সন্তানকে, এই ছেলেটাকে আপনি মুক্ত করে দেন। তুই জানিস আমাদের শক্তি বাড়াতে লাগলে একটা করে কোমর লাগে, কচি কোমর। সেটা জানি, আপনি কি বুঝাতে চাচ্ছেন একটা করে, আসলে অনেকেই বুঝে না যে কচি লাউ মানে কদু, এটা কি কোমর। হ্যাঁ কোমর, মানে এটা ছেলে সন্তান, ছেলে সন্তান, মানে কিশোরী, মানে 13 বছর। একদম কিশোরী ছেলে সন্তান। এই সেই শিবনাথ তান্ত্রিক এই তার কালো শক্তি অর্জনের জন্য এটা করতেছে। হ্যাঁ এটা করেছি। এখন আমি আপনাকে বলি শোনেন, কারণ আমি যদি না দিতে পারি তাহলে কি মানে ছেলেটারই ক্ষতি হবে না আমারও কোনো ক্ষতি হবে? দেখি শেষ করবো, তারপর তোকেও শেষ করে দেবো। আমি আবারও বলতেছি কি, আপনি আমার জানটা নিয়ে এলেন না, আগে আমার একে লাগবে, একে তুই আমার আর এখানে ছুঁয়ে রাখছো। আমার পাশে করে সাহেব। ওকে বলে লাভ নাই, কারণ শিবনাথ তান্ত্রিক আমাদের যে সন্তানকে যে আকারে ও এত কষ্ট দিচ্ছে এবং যে মৃত্যু প্রক্রিয়া নিয়ে গেছে, তাকে আমি কইলে এই শিবনাথ তান্ত্রিককে এই অবস্থায় করে ফেলবো, এই অবস্থায় করে ফেলবো, মানে একদম শেষ করে ফেলাবো কই। মানে আমার কথা বোঝার চেষ্টা করেন, মানে আপনি বোঝার চেষ্টা করেন এবং তুইও বোঝার চেষ্টা কর, না হলে তোকে আমি শেষ করে ফেলাবো কই একবার এখানে। কারণ আমি দুদিন চাইলাম প্রথম দিনই তো গ্রামবাসীর হাতে তুলে দিলে তোকে শেষ করে ফেলাইল নি, কিন্তু কারণ একে বাঁচাতে চাস তাহলে 3টা পাটা লাগবে। তাও একে খালি সুস্থ করে দেব আগামী কাল পর্যন্ত। এই পর্যন্ত আমাকে বলে জান দিবি, তারপরে সুস্থ হবে।
আমি আমি বলি আপনাকে, আপনি যে মানুষ, এই, তুই একে বলিস নাই। আপনি যে কথা বলেছেন, শোনেন, আপনি যে কথা বলেছেন, ইনশাআল্লাহ যে আমি আপনার কাছে আমি আজ পর্যন্ত কোনো জান্নাতের কাছে নত হই নাই, কোনো জিন্নাতের কাছে আজ পর্যন্ত নত হই নাই, তারপরেও এই ছেলেটার জন্য আপনার কাছে আমরা কালো জাদুর শক্তিশালী অধিকার, আমরা রাজ করি, আমরা কোনোদিন কার কাছে নত হই না। আপনি নিজেও কি- জানে। আপনি কি জানেন যে বাপের ওপর বাপ থাকে, বাপের ওপর বাপ থাকে, কারণ জিন্নাতের উপর জিন্নাত থাকে, হাজারো এর কি জিন্নাত মরণ থাকে। চাস তুই? এর কি মরণ চাস? আমি যদি এর মরণ চাইতাম, আর এতক্ষণ আপনি কি আমার সাথে কথা বলতে পারতেন? আপনাকে এতক্ষণ আমি শেষ করে ফেলাই নুনি, এবং এই জগন্নাথ তান্ত্রিকে কো এতক্ষণ আমি গাড়ি ফেলাইলাম না এখানে। এই, তিনটা পাটা দিলে এ সুস্থ হবে। শেষবারের মতো বলছি আমি আমি। আমি বলেছি আপনার মানত দেব, কিন্তু ছেলেটার মুখ থেকে একটু ঝাল্লা কথা। তোর প্রক্রিয়া, তোর কাজগুলা কর, আমি দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, তোকে আবারও বলছি, আমার যত জিন্নাত আছে আমি তাদের সে কথা বলে আসলাম। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন ছেলেটার কি অবস্থান, সবাই তার জন্য দোয়া করবেন। এই, আল্লাহু আকবার। তোর প্রক্রিয়া কর। এবং সবাই যে যেখানে যে অবস্থানে আমাদের লাইভে আসেন, এবং এই ছেলেটার জন্য দোয়া করবেন। এই ছেলেটাকে জানান তার বাবা মা আর কোলে তুই ফিরে- ওকে ফিরে বলে দেবেন। দি তিনটা পাটা দিতে হবে, নালে কিন্তু এ মরে যাবে। দেখ, এখন আপনি আমার সাথে কথা বলেন, মানে কি কথা বলে আসলেন তাদের সাথে, সেই কথাগুলো আমাকে বলেন তো। এই শোন, হ্যাঁ বলেন। আমি ওদেরকে বললাম এই ছেলেটাকে এই সময় নিতে আমাদের খাদ্য দিবে। আমি শক্তি, কারো কারো শক্তিশালী অধিকারী। ইনশাআল্লাহ, আমি আপনাকে একটা কথা বলি, শোনেন, আমিও আপনাকে একটা কথা বলি, সে হচ্ছে গেলে আপনাদের বাপের কথা বলি, সেটা প্রত্যেকটা জিন্নাত জাতি এবং যতটি গোত্র আছে জিন্নাত জাতির, প্রত্যেকটা গোত্রের জিন্নাত জানে তার সম্বন্ধে, সে হচ্ছে গেলে বারকান। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার বন্ধু, একসাথে দুজন বড় হয়েছি, একসাথে দুজন একসাথে কালো জাদুর শক্তিশালী অধিকারী হয়েছি। আমি মারি, ওর শক্তি বেশি। ও চাইলে আমাকে শেষ করে দিতে পারে যখন তখন। আমি তাহলে দেখেন আমি কি করতেছি আর কি করতে পারতেছি, তাহলে একটু তাহলে ভাবে, খালি শুধু এই ছেলেটার মুখ গুলো তাকা থেকে আপনাদের কোনো কিছু করতেছি নি, কোনো কিছু ইয়া করতেছি নি, কারণ এই ছেলেটাকে আমার আগে মুক্ত করতে হবে, মানে তাকে জবানটা ফিরিয়ে দিতে হবে। এই জন্য আপনাদের কাউকে আমি এখন পর্যন্ত কিছু করি নাই। তুই নিজেও জানিস যেহেতু বার কানের কথা তুই বলছিস, ও এক কথা জিন্নাত, ও যা বলে ও তাই করে।
হ্যাঁ, ও এক কথার জিন্নাত, ও যা বলে ও তাই করে দেখায়। এটা আমার কথা না, এটা আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তারা ওই একই কথাই বলে। কারণ সে এক দুটা গোত্রের মালিক না, সে 552 গোত্রের সর্দার, সেই বারকান জিন্নাত এবং অধিক কালো শক্তির অধিকারী। বারকান আর আমি একসাথে দুজন বড় হয়েছি। আমরা কালো জাদু চর্চা করেই বড় হয়েছি। এ তোর প্রক্রিয়া করে বীর। জায়েদ, আপনি কি চান যে আমি বারকানকে ডাকি এই জায়গায়? আমি যদি হ্যাঁ, আমি যদি বারকানকে ডাকি, আপনি এবং আপনার যে জগন্নাথ তান্ত্রিক কেউ এখানে কই বাঁচতে পারবে না, সবাইকে শেষ করে দিতে হবে। আমরা দুই বন্ধু, কিন্তু তোর কথায় যদি বারকান আমাকে শেষ করেও দিতে পারে, ও এক কথার জিন্নাত, ও খাদ্য পেলে এই পৃথিবীর সব কাজ করে দিতে পারে। ও এটা তাহলে ভালো হলেই জানেন, মানে ভালোভাবে জানতে পারছেন। এখন আমি যেটা বলি শোনেন, আপনি যেটা চাইছেন আমি সেটা দেব, আপনার যে মানত সেটা আমি পূরণ করব ইনশাআল্লাহ। কিন্তু এই ছেলেটার জবানটা একটু ঝাল্লা, তাকে যাতে সে যাতে কোনো রকম ভাবে কথা বলতে পারে সেই কাজ কর তুই। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله ولله الحمد. الله أكبر. এর কাল কিন্তু জবানি আসবে। সিদ্ধান্তাতে আমার খাদ্য যদি আমি না পাই, তোকে শেষ করে দেব আমি। আকাশ সাইডে থাকো। শোন, আসো। এখন আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন, আমার দিকে তাকান, তাহলেই ছেলের জবান খুলবে।
আল্লাহু আকবার নড়ে উঠছে। আল্লাহ। আকাশ তুমি সামনে আসো, এখানে আসো, এখানে আসো। দীর্ঘ আজকে 3 মাস পরে সেই ছেলেটা, এই ছেলেটা তার জবান ফুটবে, তাও কাউকে হয়তোবা চিনবে না, কারণ মানবটা করার পরে সবাইকে চিনতে পারবে, কিন্তু এখন কাউকেই চিনবে না, কারণ তার বাবা মা কল এখানে আছে, কিন্তু ওরা এখানে আসে নাই, তারা পাশে আছে, তাদের মানে অধৈর্য হয়ে গেছে, তারা কল অধৈর্য হয়ে গেছে। তোকে আবার বলে আমার খাদ্য দেবই আগামীকাল, নাহলে কিন্তু এ আমার শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি আপনার খাদ্য দেব। কবিরাজ সাহেব, হ্যাঁ, তোকে বলে দে আমরা দ্রুত করি। আমি খাদ্য পেলে আমি কি করতে পারি। এই শোন, আমি এই তোকে বলি জগন্নাথ তান্ত্রিক, তোকে বলি শোন, শিবনাথ তান্ত্রিক, শিবনাথ তান্ত্রিক, আমি তোকে বলি, যদি এই ছেলে মুক্ত যদি না হয়, কারণ তার জবান হালকা আসছে, সেগুলো কাউকে চিনতেছে না, কাউকে চিনবে না, যদি কালকের মধ্যে যদি এই ছেলেটা জবান যদি না আসে, জবান এবং তার আগের যে রূপে ছিল সেই রূপটা যদি না আসে, তাহলে কল আমি তোকে শেষ করব এবং তোর অনুসারী যে জিন্নাত তাকেও শেষ করব কল আমি। আপনি মানবটা পালন করেন, অবশ্যই করবেন। ইনশাল্লাহ আমি এই ছেলেটার জন্য যতটুকু কষ্ট হোক আর যেখানে যা করা লাগে আমি সব করব। এই আমাকে বিদায় দে, তুই আমাকে বিদায় দে। জিন্নাতকে তুই বিদায় দে। আর তোকে মনে করে দে আমার খাদ্য যেন পাই। তুই নিজেও জানিস আমি খাদ্য পেলে সব করতে পারি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে যেখানে যে অবস্থানে আমাদের লাইভটি দেখছেন এবং এই ভিডিওটি দেখছেন, অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন আসলে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা কত কি কষ্ট করতেছি। আর বুঝতে পারছেন জিন্নাত কি বলে গেল, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবার। ঠিক আছে, তো করে সাহেব আমরা একটা জিনিস বুঝলাম যে একে একমাত্র উপায় আমাদের জানের বদলে জান দিতেই হবে। হ্যাঁ, হাজার যেহেতু যদি গরু মানুষ যেহেতু আমাদের সাহায্য করতে হবে, আমাদের এটা আমাদের দায়িত্ব এখন। এটা মূলত এটা মূলত এখন আমাদের দায়িত্ব, সেটা আমি বলি। সেটা হয়তোবা অনেকেই আছেন লাইভের মধ্যে, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে গেলে আজকে দেখেন আপনার কোটি কোটি টাকা আছে, কোনো লাভ নাই যদি একটা সন্তান যদি ঘরে না থাকে, আপনার যদি একটা সন্তান যদি গর্ভে ধারণ করার যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনারা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে কোনো লাভ নাই। তাই বলতেছি যাতে আপনারও সন্তান আল্লাহ তাআলা যেন দান করে, এবং যে এই সন্তানটার মা এবং বাবা এই সন্তান যেন তাদের কাছে ভালোভাবে ফিরাই যেতে পারে, সেই দোয়াটা অবশ্য আপনারা করবেন। কারণ হয়তোবা আপনারা অনেকে লাইভে আছে শুনতে পারছেন যে আমাকে বলে গেছে যে কালকের মধ্যে 3টা পাটা আমাকে যে মানবতার কথা বলছিল সেটা করে আমি দিতে পারি নাই, এই জন্য ছেলেটা সুস্থ হয় নাই। কারণ এখন যদি এইটা যদি না দিতে পারি আমি কালকের মধ্যে, তাহলে বলে এই ছেলেটাকে আমি আর বাঁচাতে পারবো না। কারণ যতটুকু জবান আছে হয়তোবা কোনো রকম কথাটা মানে মুখটা খুলেছে, কোনো রকম কাউকে চিনবে না, তার বাবা মাকে চিনবে না মানবতা না করা পর্যন্ত। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, যাতে সেও দেখতে পায়, সেও দোয়া করে। আমি কারোর থেকে বলছি নি যে ভাই, জোর করে বলতেছি নি যে ভাই আপনি টাকা দেন, যদি ভালো লাগে এই ছেলেটার উপর দয়া করে, যে না এই ছেলেটা তার বাবা মার কাছে যায় পুষুক ভালোভাবে, তার ছেলের বাবা মার কাছে ভালোভাবে যাক, তার বাবা মা এই ছেলেটাকে যাতে ভালোভাবে পায়,
যদি এইরকম কোনো ব্যক্তি যদি থাকেন তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য দোয়া করবেন, যাতে ভালোভাবে ছেলেটা আগের যেরকম আমরা যেরকম চলাফেরা করতেছি এইভাবেই যাতে এই ছেলেটা তার পরিবারে যায় আবার আগের মতো চলাফেরা করতে পারে। যাই হোক, ঠিক আছে আমি আর কিছু বলবো না, কবিরাজ সাহেব, আমি আর কোনো কিছু বলবো না। আচ্ছা কাজকর্ম শেষ করেন। তান্ত্রিককে আমরা অবশ্যই ধরে রাখবো এবং হ্যাঁ, তান্ত্রিককে তো আমি আমার কাছেই রাখতেছি। আমি বলেছি যে যতক্ষণ এই ছেলেটা সুস্থ না হয় অতক্ষণ তান্ত্রিক আমার কাছে থাকবে। আমি অনেকে বলছে যে ভাই এলাকা মানে মানুষজনের হাতে তুলে দিলেন না। হ্যাঁ, আমি viewers, অনেককে বলেছি যে একটা ভাই, কথা যদি তুলে দিয়ে মেরে ফেলবি তাহলে এই ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না। ঠিক আছে, তো আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আর তান্ত্রিকের বিষয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তান্ত্রিককে আমরা কি করব অবশ্যই জানাবেন এবং আমরা চেষ্টা করব ওকে ভালোবাসার সুযোগ দেব। আমরা মানব জাতি, যেহেতু উনিও একটা মানুষ। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে কবিরাজদের পাশে থাকবেন এবং কবিরাজ মিডিয়া 26-এর পাশে থাকবেন। এই বলে আমরা এখান থেকে চলে যাব। সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।